আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করে দেখাচ্ছি সবচেয়ে মজা করে দেশি হাঁসের মাংস। আমি এখানে একটি দেশি হাঁস ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা জিরা বাটা, লাল মরিচ বাটা। এখানে আমি শুকনো লাল মরিচটা বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এভাবে যদি একদম ফ্রেশ মশলা পাটায় বেটে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সর্ষের তেল। আপনারা যদি সবচেয়ে বেশি মজা করে রান্না করতে চান তাহলে অবশ্যই সর্ষের তেলটা দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ হয়। আর সর্ষের তেল দিয়ে কিন্তু যে কোনো মাংসই রান্না করলে খেতে অসাধারণ মজার হয়। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে মন্দ হয় না। এই তো আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলা ভালোভাবে মাখা হয়। এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলটা বুঝে দিবেন, কারণ হাঁসের মাংসতে কিন্তু প্রচুর তেল হয়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ। এখন এই পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। মাংসটা দিয়ে আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানিটা দিয়েই আমি আরও কিছু সময় কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আমি কারেন্টের চুলায় রান্না করতে নিয়েছিলাম, কারেন্টটা হঠাৎ চলে গেছে, তাই আমি আবারও গ্যাসের চুলায় ফিরে আসলাম। দেখেন মাংসটা কিন্তু অনেকটাই কষিয়ে হয়েছে। আমি আরও কিছুক্ষণ কষাবো, তাই ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখেন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে আর মাংস থেকে দেখেন অনেকটা তেল ছেড়েছে। দিয়ে দিচ্ছি আমি আলুটা তো আমার অবশ্যই দিতে হবে, কারণ আমার ছেলে মেয়ে আলুটা খুবই পছন্দ করে। যে কোনো রান্নায় আমার আলুটা দিতেই হয়। তো আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে বাটিটায় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি একটু রান্নাটা ঝোল ঝোল রাখবো, কারণ আমি সিটা রুটি দিয়ে খাবো, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো একদম মিডিয়াম আঁচ থেকে লোতে রেখে আমি রান্না করে নিয়েছি, কারণ হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন চুলাতে রৌদ্রের আলোটার কারণে কিন্তু রান্নার কালারটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে। বাস্তবেতে কিন্তু ততটা ফ্যাকাশে না, কালারটা খুবই সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো দেখেন রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন আমি ভালোভাবে নেড়ে চুলাটা বন্ধ করে আরও 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখছেন কতটা তেল ছেড়েছে, কারণ হাঁসের চামড়ার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। সেটা বুঝেই কিন্তু রান্না করার সময় যখন তেল দিবেন বুঝে তেলটা দিতে হবে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।